এখানে আনাইজের আব্বু আসছে, কিন্তু আনাইজে জানে না ওকে সারপ্রাইজ দিব। তো আনাইজের কল্পনার বাইরে, চিন্তাও করেনি যে ওর আব্বু আজকে আসবে। তো আমি এখানে বলছি যে তুমি আসতে চাও, আমি গিয়ে আগে দেখি ওর রিয়াকশনটা। আনাইজাকে আমি নিচে যাওয়ার সময় বলে গেছি যে আম্মু ময়লা ফেলতে যাচ্ছি, তুমি থাকো বাসায়। বললো যে আচ্ছা ঠিক আছে। তো আমি আস্তে করে দরজাটা খুলছি। আম্মু তো প্রায় 10 থেকে 12 দিন পর বাবার সাথে ওর দেখা হয়েছে আজকে। একদম সারপ্রাইজড, ও মানে ও বুঝতেই পারেনি যে ওর আব্বু আসবে আজকে। আমিও ওকে জানাই নাই, শুধু এই মুহূর্তটার জন্য। যদি জানাতাম আমি, তাহলে সারাদিন ও জানলা দিয়ে দেখতো ওর আব্বু আসতেছে কিনা, আর আমাকে বারবার প্রশ্ন করতো। এই যে দেখেন এখানে কিভাবে ওর বাবাকে ও আদর করতেছে। আসলে বাবারা তো, মেয়েরা তো এমনই হয়, বাবাদের জন্য খুব বেশি টান থাকে বাবাদের জন্য মেয়েদের। তো কোল থেকে নামতেই চাচ্ছিল না ওর বাবা। ওর বাবা ওকে কোল থেকে নামাচ্ছিল না। ও একদম স্তব্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে আছে। ওর বাবাও বলছে আমাকে যে তুমি ওকে কিছু জানাও না, আমি গিয়ে দেখি ও কী করে, কী রিয়াকশান দেয়। তো এখানে বাবা মেয়ের অনেক আহ্লাদ চলতেছে, আর আমি এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করছি। এখানে ওর বাবা ওর জন্য চকলেট নিয়ে আসছে। ডাক্তার তো ওকে একদম চকলেট দিতে নিষেধ করছে, তা ওর বাবা নিয়ে আসছে। দেখেছো, চকলেট এনেছে তোমার জন্য। খুশি হয়েছ? তুমি খুশি হয়েছো মা? আমাকে জিজ্ঞেস করছিল ওর আব্বু যে ওর জন্য কি নিবো। আমি বললাম যে কি, বাচ্চারা তো চকলেট পেলেই খুশি, বেশি আনিও না, যেহেতু ডক্টর ওকে বেশি চকলেট খেতে নিষেধ করছে। তাও অল্প কিছু নিয়ে আসছে। কে এনেছে? আমাকে একটু দিবে? মুখে টানা, তুমি খাওয়াবে ওটা, তারপরে দিও। না না, খাবো না। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। তো এখানে বসে বসে খুব সুন্দর করে চকলেট খাচ্ছিল। তো আমি ওকে বলছি যে আমাকে একটু দাও, এগুলো বলে দুষ্টুমি করছিলাম আর কি ওর সাথে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।